উদ্বোধনের ২ বছর পরও চালু হয়নি লালমনিরহাটের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এতদিনেও মসজিদটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। গণপূর্ত বিভাগ বলছে, বিদ্যুৎ সংযোগ স্থাপন না হওয়ায় মসজিদটি হস্তান্তরে কিছুটা দেরি হচ্ছে। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর লালমনিরহাটের কোলাঘাট ইউনিয়নের ধরাই খাতায় ৪৮ শতক জমির উপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। ১২,৬০,৬৬,০০০ টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি ২০২১ সালের ২৪ মার্চ কাজ শেষ করে হস্তান্তরের কথা থাকলেও এখনো বুঝে পায়নি মুসল্লিরা। উদ্বোধন হয়েছে, কিন্তু আমরা ২ বছর থেকে কোনো এখানে নামাজ পড়তে পারিনি। তারা বলে কিছু কাজ নাকি বাকি রয়েছে, সে কাজ যে কবে শেষ হবে তাও আমরা জানি না। মুসল্লিরা মসজিদটি বুঝে না পেলেও ২০২৩ সালের ১৭ এপ্রিল এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের ২ বছর পেরিয়ে গেলেও নামাজ আদায় করতে না পেরে ক্ষুব্ধ মুসল্লিরা। এখনো চালু হয় নাই, আমাদের অনেক দূর হেঁটে যেতে হয়, মসজিদে আমাদের কষ্ট হয়। মেলা লোক মারা গেল এই মসজিদে নামাজ পড়া আশা করিয়া বহু লোকে মারা গেছে। বিশেষ অনুরোধ, মসজিদটা যেন চালু হয়। নেসকো কর্তৃক বিদ্যুৎ সংযোগ স্থাপন হওয়া মাত্রই মসজিদটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। এটা আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা বিদ্যুৎ কানেকশনের জন্য নেসকো বরাবর অ্যাপ্লাই করছি। বিদ্যুৎ কানেকশনটা হয়ে গেলে আমরা মসজিদটা দিয়ে দিতে পারবো। নামাজ আদায়ের পরিবেশ তৈরি করে মসজিদটি খুলে দিবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয় মুসল্লিদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।